হ্যালো এভরিওয়ান, দশমীর ব্লগ নিয়ে তোমাদের সাথে আবারও চলে আসলাম। আজকে ব্লগে শেয়ার করব দশমীর দিন আমরা কি কি করেছি, কি কি মজা করেছি, প্লাস সিঁদুর খেলা, মাকে বরণ, সবকিছু মিলিয়ে আজকের দশমীর ব্লগটা। বেশ কিছুদিন ধরে তেমন কোনো ব্লগ আমি আপলোড দিচ্ছি না, ভালো লাগছে না, তাই অফ রেখেছি। এখন ভাবছিলাম যে দুর্গাপূজার মোটামুটি সবগুলো ব্লগই ছাড়া হয়েছে, শুধু দশমীটা ছাড়া, তাই দশমীর ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আজকে। এসেই দেখছি মন্দিরে প্রচুর মানুষের ভিড়। অ্যাকচুয়ালি আমাদেরকে বলে দিয়েছিল যে সন্ধ্যা থেকে 7টা-8টা পর্যন্ত হচ্ছে মায়ের বরণ চলবে, ওই সময়টাতেই যাতে আমরা চলে আসি। আর ওই দিন বেশ সুন্দর করে সেজেছি, আমি চুলগুলো ছাড়া রেখেছি, প্লাস হচ্ছে লাল পাড়ের মধ্যে একটা শাড়ি পরেছি, প্রাচ্যের পাপাও লালের মধ্যেই গেঞ্জি পরেছে, মানে আমাদের তিনজনের একদম ড্রেস আপ ম্যাচিং হয়ে গিয়েছিল। তারপরে সাথে তো জুয়েলারি থাকেই, হালকা একটু সাজগুজ করে চলে গিয়েছি। চুলে ভাবছিলাম যে ফুল পরবো, বাট ওই দিকে যেতে পারিনি, তাই ফুলটাও পরা হয় নাই। আর এখানে হচ্ছে মাকে বরণ করার পরেই হচ্ছে কিছু টুকিটাকি ছবি ভিডিও করে নিলাম। আসলে সবাই এত বেশি ব্যস্ত আর এত বেশি ভিড় ছিল, এই ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে ছবি ভিডিও ওঠানোটা খুবই কষ্ট। তারপরও যে যার যার মতো ছবি ভিডিও করছিল, আর সবাইকে খুব বেশি সুন্দর লাগছিল। আমার যেহেতু বরণ করা শেষ, তাই যে প্রদীপটা এনেছি বা মোমবাতিটা, ওইটা ভাবছিলাম হচ্ছে একটা সাইডে রেখে দেব। আমি বাসা থেকে আসার সময় প্রদীপ নিয়ে এসেছিলাম, যেটা হচ্ছে মায়ের সামনে জ্বালিয়ে রেখে যাব। এই কারণেই হচ্ছে প্রদীপটা দিয়ে মাকে বরণ করলাম। মোমবাতিটা কিছুক্ষণ পরপর বন্ধ হয়ে যাচ্ছিল, তাই আমি মোমবাতিটা রেখে প্রদীপ দিয়ে মাকে বরণ করলাম। দেন এখানে হচ্ছে আমার হাজবেন্ডকে দিয়ে প্রথম সিঁদুর পরাটা শুরু করলাম। ও হচ্ছে আগে আমাকে পরিয়ে দিল, তারপরেই হচ্ছে আমরা সিঁদুর খেলাটা স্টার্ট করছিলাম। এখানে হচ্ছে আমার পিসাতো বোনেরা যেহেতু আসবে, আমি ওদের জন্য ওয়েট করছিলাম। আর শুধু এই বছর না, প্রত্যেক বছর আমার হাজবেন্ডকে দিয়ে ফার্স্ট সিঁদুর খেলাটা স্টার্ট করি। ও হচ্ছে আমাকে পরিয়ে দেয়, আমি ওকে পরিয়ে দিই, তারপর আস্তে আস্তে আমাদের আশেপাশে যারা থাকে সবার সাথে খেলাটা শুরু হয়। যেহেতু এখনো যে যার যার মতো বরণ করছে, ছবি উঠাচ্ছে, আমি আমারটা সেরে নিয়েছি। আর যেহেতু আসলে ওই রকম ভাবে পরিচিত কেউই নাই, তাই কাকে দিচ্ছি কাকে দেব বুঝতে পারছিলাম না। আমাদের হাজবেন্ড আর ওয়াইফের সিঁদুর খেলা ডান। এখন ওর পাপা প্রাচ্যকে নিয়ে একটা সাইডে চলে গিয়েছে, কারণ এখানে গরম আছে, প্লাস প্রাচ্যের এখানে মন ঠিক ছিল না, কারণ কেউই নাই ওর পরিচিত ওর সমান। তাই হচ্ছে ওর বাবা ওকে নিয়ে একটা সাইডে চলে গিয়েছে, আর আমি এখানে আমার পিসাতো বোনদের জন্য ওয়েট করছি। ওরা এসে মাকে বরণ করে দেন, এখানে কিছু ছবি উঠিয়ে নিচ্ছিল, কারণ মানুষ এত বেশি, যেহেতু 3-4 জন, আমরা পার্ট বাই পার্ট উঠাতে গেলে প্রথমে একজন, তারপরে 2 জন, তারপরে 3 জন একসাথে, এভাবে করতে করতেই আসলে অনেক ছবি তোলা হয়ে গিয়েছে। আর যেহেতু সবাইকে দেখতে অনেক কালারফুল লাগছিল, বুঝতেই পারছেন। আর এখানে প্রাচ্য বসে বসে কার্টুন দেখছে, কারণ ওর একদমই ভালো লাগছিল না। আর তারপরে এখানে হচ্ছে আমরা হালকা পাতলা একটু মজা, একটু নাচ টাচ করলাম, যেহেতু ঢাক বাজাচ্ছে, তাই ঢাকের বাড়ি বা মিউজিক শুনলে তো আর থাকা যায় না। কারণ দশমী দিন মন্দিরে এসে মাকে বরণ করার পরেই হচ্ছে আমরা এই জিনিসটার জন্য ওয়েট করে থাকি। আর তারপরেই শুরু হলো আমাদের নাচানাচি। অনেক নেচেছি, অনেক মজা করেছি ওই দিন। আমার বললাম না যে দশমীতে এত মজা আমি আর কখনোই করিনি। তারপর ওইখান থেকে 4-5 ঘন্টা মজা নাচানাচি করার পরে পিসিমণিদের বাসায় চলে গেলাম। ওইখানে যে এখন হচ্ছে আমরা কিছুক্ষণ রেস্ট নেব, কারণ পিসিমণিদের বাসায় আসার পরে আন্টিদের বাসার নিচে আমরা আবারও নাচানাচি করেছি। দেন আন্টিদের বাসায় একবারে এসেছি, এখন এখান থেকে খাওয়া দাওয়া করে দেন বাসায় যাব। আর আমার পুরা মুখের মধ্যে একদম পুরো লাল হয়ে আছে, যে যেমন পেরেছে সিঁদুর দিয়েছে, আর আমি কাউকে বারণও করিনি। আর এখানে হচ্ছে ম্যাচিং চুড়িগুলো দেখতে খুব সুন্দর লাগছিল, সব মিলে খুব কিউট লাগছিল। তারপরে পিসিমণিদের বাসা থেকে বেরোতে না বেরোতেই দেখছিলাম যে আমরা যেই মাকে বরণ করেছি, ওই মাকেই হচ্ছে বিসর্জন দেওয়ার জন্য নিয়ে এসেছে। মানে এই দৃশ্যটা আমি আর কখনো দেখি নাই, তাই এখন হচ্ছে দেখে কিছুক্ষণ আমরা এখানে ওয়েট করলাম, ভালোই লাগলো। এখন হচ্ছে রানীর দিঘির পার মেবি এটাকে বিসর্জন দিবে। তারপরে আমাদের বাসার সামনে এসে দেখি বাসার সামনের আগের পূজাটা বিসর্জন দেওয়ার জন্য তালপুকুর পাড়ে নিয়ে এসেছে। মানে পুরো রাস্তা জুড়ে ঢাকের সাউন্ড, যেহেতু রাতেই হচ্ছে বিসর্জনটা হয়, যার কারণে পুরো রাস্তা জুড়েই হচ্ছে মূর্তি, ঢাকের বাড়ি, এত ভালো লাগছিল। তারপরে এখানে বেশ কিছু ছবি আমি আপনাদের জন্য রেখেছি, যেগুলো আমার দশমী দিনের খুবই পছন্দের। তো আশা করছি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। নেক্সট ব্লগে আবারও তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো, টাটা।